আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে মজাদার কলিজা ভুনা রেসিপি দেখাবো। তো আমি প্রথমেই কলিজাগুলোকে ভালো করে ধুয়ে কেটে 10 মিনিট বয়েল করে নিয়েছি। এই যে পাতলা চামড়াগুলো দেখতে পাচ্ছেন, কলিজার টুকরাগুলো থেকে আমি পাতলা চামড়াগুলো উঠিয়ে নিয়েছি। এখানে কিছু গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, ছোটো এলাচ, বড় এলাচ, গোলমরিচ, লং, 2 টুকরা জয়ত্রী নিয়েছি। তো সরিষার তেল নিয়েছি বেশি করে। এখানে আমি গরম মশলাগুলোকে দিয়ে ভেজে নেব। গরম মশলা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এখানে পেঁয়াজ আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচটাকেও আমি একটু ভেজে নেব। ভাজা ভাজা করে তারপর আমি বাটা মশলাগুলি দিয়ে দেবো। এই যে আমার পেঁয়াজ কাঁচামরিচ মোটামুটি ভাজা ভাজা হয়ে আসছে। এখন আমি আদা বাটা আর রসুন বাটা দিয়ে দেবো। আদা বাটা রসুন বাটা দিয়ে আমি আবার একটু নাড়তে থাকবো। কলিজাটা ভুনা করার আগে কলিজাটাকে 10 মিনিট ফুটন্ত গরম পানিতে রেখে সিদ্ধ করে নিতে হবে। তাহলে কলিজা থেকে যে রক্ত টক্ত বের হয় সেগুলো পরিষ্কার হয়ে যাবে, আর কলিজার উপরে যে পাতলা স্কিনটা থাকে সেটা ওঠাতে সুবিধা হয়। এই জন্য আগে 10 মিনিট বয়েল করে নিতে হয়। কিন্তু আমি কলিজা কাটার সময় কিছু গুর্দা পেয়েছি, ওগুলো আমি বয়েল করি নাই। ওগুলো আমি এখন রান্না করার সময় আগে দিয়ে দেবো। তারপর আমার আদা বাটা রসুন বাটা ভাজা ভাজা করা হয়ে গেছে। এখন আমি গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ, ধনে গুঁড়া, জিরা গুঁড়া, সব গুঁড়া মশলাগুলো দিয়ে আমি আবার তেলের মধ্যে ভাজতে থাকবো। এভাবে ভেজে ভেজে আমি মশলাগুলোকে কষাবো। তারপর পুড়ে যাতে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। আমি অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি। মশলা কষানোটা ইম্পর্ট্যান্ট। মশলা ভালো করে কষিয়ে তারপরে যে আমি গুর্দাগুলো রেখেছি, কিছু গুর্দা ছিল, এগুলো আমি আর আগে কুক করি নাই। কলিজা আগে বয়েল করে নিতে হয়, কিন্তু গুর্দাটা আগে বয়েল না করলেও চলে। তো আমি গুর্দাগুলো দিয়ে ঢেকে রান্না করতেছি। এগুলো কিছুক্ষণ রান্না করে এগুলো যখন একটু সিদ্ধ হয়ে আসবে তারপর আমি আগে রান্না করে কুক করে বয়েল করে রাখা কলিজাগুলো দিয়ে দেবো। এই যে আমার গুর্দাগুলা অনেকটাই সিদ্ধ হয়ে আসছে। এখন আমি কলিজা আগেই বয়েল করে রাখা কলিজাগুলো দিয়ে দিচ্ছি। এই কলিজা রান্না করতে আর বেশিক্ষণ সময় লাগবে না, যেহেতু আমি আগে এটাকে বয়েল করে রেখেছি। এটা এখন বেশি রান্না করলে এটা শক্ত হয়ে যাবে। এটা মনে রাখবেন, কলিজাটা বেশি রান্না করা যায় না। নিয়ম মতো বেশি কমও না আবার বেশিও না। বেশি রান্না করলে কলিজা শক্ত হয়ে যাবে। তারপর এখন আমি একটু গরম পানি দিয়ে দিচ্ছি। ভালো করে আগে কষিয়ে নিয়েছি, তারপর এখন গরম পানি দিয়ে দিচ্ছি।